নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। বদরপুর এংলা বাজারে মাঝরাতে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। ভূমিধসে একই পরিবারের 5 জনের হলো করুণ মৃত্যু। শিলচর বেতুকান্দি বাঁধের কাজসহ রাস্তাটি মেরামতের দাবি। কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারক প্রদান স্থানীয় জনগণের। ভারী বর্ষণে জলমগ্ন কাঠিগড়ার হাওর এলাকা সহ 26টি গ্রাম। গত বন্যায় বরাকের তীর, আর এবার হাওর জলমগ্ন, জনদুর্ভোগ চরমে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বিগত কিছুদিনের প্রবল ধারাবর্ষণে যখন উপত্যকা জুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা পরিস্থিতি, ঠিক তখনই বিভিন্ন স্থানে ঘটেছে ভূমিস্খলন। কোথাও বা বন্যার জলে ডুবে মৃত্যুর মুখে পতিত হয়েছে অনেক তরতাজা প্রাণ, কোথাও আবার ভূমিধসে। বদরপুরের এংলাবাজার এলাকার বেন্দারগোল গ্রামে সে এক করুণ কাহিনী। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে, তখন হঠাৎই ভূমিধস এসে ঘরদুয়ার ভেঙে ঘুমের মধ্যে মাটি চাপা করে 5 জনের মৃত্যু ঘটে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত প্রায় 12:30 নাগাদ। মর্মান্তিক এই ভূমিধসে প্রাণ হারিয়েছেন বছর 55 এর রহিমুন নেসা ও বছর 18 এর সাহিদা খানম, 16 বছরের জাহিদা খানম এবং 11 বছরের কিশোরী হামিদা খানম ও বছর 3 এর মেহেদি হাসান। বলা যায়, বরাত জোরে প্রাণে বাঁচলেন পরিবারের গৃহকর্তা সহ এক কন্যা সন্তান। তারা পাশের অন্য একটি কক্ষে শুয়েছিলেন, কিন্তু রাতে বিকট আওয়াজের শব্দ শুনে তড়িঘড়ি ঘুম থেকে উঠে দেখতে পায় পরিবারের অন্যান্য সদস্যরা মাটির নিচে চাপা পড়ে আছে। পরে পাড়া প্রতিবেশীদের ডেকে নিয়েও শেষ রক্ষা হয়নি। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে রাত প্রায় 2টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে প্রশাসন। মর্মান্তিক এই দুর্ঘটনায় বৃহত্তর এংলাবাজার এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এটা দুটা ছোৱালী বহুত পঢ়া শুনাটো বহুত আগবাঢ়ি আছিল, কলেজত পঢ়া শুনা কৰি আছে। ইমান ইণ্টেৰিয়ৰ প্লেচৰ পৰা যে কলেজত গৈ একচুৱেল ক'ব নোৱাৰোঁ, কিন্তু BA না কিবা এইচএছত পঢ়ি আছে। ইয়াৰ পৰা খোজকাঢ়ি গৈ যে ইমান কষ্ট কৰি আজি যে তাৰ মৃত্যু ঘটিছে, তাহাঁতৰ মৃত্যু ঘটিছে, তাৰ কাৰণে আমি কি ক'ম, কষ্টৰ মনটো বেয়া লাগি আছে যে এনেকুৱা ঘটনা হৈছে। শিলচরের চারিদিকে বন্যার আতঙ্কে ভুগছেন জনগণেরা। গত 2022 সালের ভয়াবহ বন্যার কারণে শিলচরের বসবাসকারী জনগণেরা চরম পর্যায়ে দুর্ভোগ ও ক্ষতির শিকার হয়েছে। সেটার পেছনে এক বড় ভূমিকা ছিল বেতুকান্দি বাঁধের ভাঙন। বুধবার কাছাড়ের জেলা শাসকের উদ্দেশ্যে বেতুকান্দি বাঁধের নির্মাণ সহ সঙ্গে থাকা রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় জনগণেরা একটি পত্র প্রদান করেন। তাদের দাবি হলো, যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দি বাঁধের মেরামত সহ রাস্তাটি নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। যদি তা না করা হয়, তবে বেতুকান্দি এলাকাবাসী সহ বৃহত্তর শিলচরবাসীর ফের বন্যার জলে পড়তে হবে আশঙ্কা ব্যক্ত করেন তারা। আমরা বেতুকান্দি বড়জুরাই কালারপাড়া অঞ্চল থেকে এসেছি। পূর্ববর্তী বক্তা বলেছেন, বর্তমানে আমরা যে রাস্তাটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে, যে কোনো সময় নদীর জল বাংলে এই রাস্তা দিয়া জল অতিক্রম করলে অরিজিনাল রাস্তাটা অলরেডি নদীতে চলে গেছে। বর্তমানে গত বছর যে মাটি দেওয়া হয়েছে, এই মাটির উপরে রাস্তাটা আছে, রাস্তাটা অতি খারাপ অবস্থায় আছে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা প্রায় অসম্ভব, কিন্তু আমরা চলাচল করছি। এই রাস্তার ওই দিকের লোকগুলো প্রায় 10,000 লোক আছেন একমাত্র রাস্তা শিলচরের যোগাযোগের জন্য। কিন্তু মানুষ যদি অসুস্থ হয়, কোনো ক্রমে আমরা শিলচরের কোনো হসপিটালে নার্সিংহোমে ভর্তি করতে পারবো না, আমাদের ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এখানে হাঁটু সমান এখন কাদা আছে। গত 2 দিনে টানা বর্ষণে কাঠিগড়ার হাওর এলাকা সহ 26টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। আগের বন্যায় বরাকের তীর এলাকার ঘর বাড়ি জলমগ্ন হয়েছিল। এতে বহু লোক সরকারি আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এবার হাওর এলাকা জলের তলায়। বিশেষ করে খেলমা, নরপতি, সুবোধনগর কলোনি, জাবেদা কলোনি, আমতলা, সৈয়দপুর, কিন্নরখাল, হরিনগর, হরিটিকর এলাকার বহু ঘরবাড়ি, পূর্ত সড়ক জলমগ্ন হয়ে পড়েছে।
কাঠিগড়া হাওড়বাসীর যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে রাজারটিল্লা লেবারপুতা পূর্ত সড়ক। সেই সড়কে জলমগ্ন হয়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। হাওড় এলাকার বহু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জলের তলায়। অপরদিকে বিহারা জিপির তিনটিকরি, কলাজডিপার, কান্দিগ্রাম, সরিষাকুড়ি, মোহনপুর ইত্যাদি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু লোক অন্যত্রে আশ্রয় নিয়েছেন। আবার বেশি বৃষ্টি হলে নতুন নতুন এলাকা জলমগ্ন হয়ে পড়বে। কাঠিগড়ার নিচু এলাকায় বসবাসকারীদের মধ্যে বন্যা আতঙ্ক বিরাজ করছে। কাঠিগড়া থেকে ভিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। আমরা তো জলে ডুবিয়া আর তো ফ্ল্যাটে স্কুল আইয়া উঠেছি। আমরা সরকারের কাছে দাবি জানি আর আমরা সাহায্য করক্কা। আর আমরা তো আরো ফ্যামিলিও আছে কয়েক গাঁর বাজে আমরা তো ডুবাইয়া আমরা তো আশ্রয় আর কোনো ইয়ে নাই। এখন আমরা আটুখানি কোমর পানি আর আমরা বন্দর মাঝখানে তো আমরা বাসিয়া যাওয়ারও ডর আছে। আমরা এখন রাস্তার দ্বার লইছি আইয়া স্কুলে হামাইছি। শিলচর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা প্রদান করল সোনাই মণ্ডল বিজেপি। বুধবার বিকেলে সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পরিমল শুক্লবৈদ্যকে গামছা উপহার ও শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য জানান, দলের প্রত্যেক কার্যকর্তার অক্লান্ত পরিশ্রমে 2,64,000 ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন, যা শিলচর লোকসভার ইতিহাসে এক রেকর্ড বলে জানান পরিমল। সাংসদের দায়িত্ব পালনের দিকে নজর রাখতে দলীয় কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিজেপি সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন, সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারপারসন শেখ শাহরুল আলম, জেলা সংখ্যালঘু মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর, প্রাক্তন সভাপতি বাহারুল ইসলাম লস্কর, সোনাই কেন্দ্র মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি KH বাবুলাল সিংহ, দলের সোনাই দায়িত্বপ্রাপ্ত নিহার রঞ্জন দাস প্রমুখ। গোটা অনুষ্ঠানে সঞ্চালনা করেন মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক দীপু কুমার দাস। শিলচর লোকসভায় ভারতীয় জনতা পার্টি ইতিহাস আছে। 91 থেকে ভারতীয় জনতা পার্টির জয়যাত্রা আরম্ভ হয়েছিল আর 91 থেকে 24-এর এই পরিক্রমায় আমরা অনেকবার জিতেছি, কিন্তু আমরা এত দূর নাই। তাতে স্পষ্ট প্রমাণিত হয় যে এবার আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা আছি আমরা মনে প্রাণে জিতেছি। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना। पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति, जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी, आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ, হৰৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আরে দাদা,
এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। রিভাইটাল এইচ। ফিরে এলাম বিরতির পর। ধলাই উপনির্বাচন হবে কিনা তা এখনো ঠিক হয়নি, কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ধলাই বিধানসভা কেন্দ্রে টিকিট কেন্দ্রিক শক্তি প্রদর্শন। গতকাল বেশ কয়েকজন টিকিট দাবিদার কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়ের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে গেলেন অমিয়কান্তি দাসকে বাদ দিয়ে যে কোনো একজনকে টিকিট দিলে আপত্তি নাই। পরোক্ষভাবে তারা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের পুত্র উৎপল শুক্লবৈদ্যের প্রতি সমর্থন জানিয়ে গেছেন। এদিকে বুধবার অমিয়কান্তি দাসের হয়ে টিকিটের দাবি জানিয়ে ধলাই বিধানসভার প্রায় 200 শতাধিক দলীয় কর্মী সমর্থকরা জেলা সভাপতি বিমলেন্দু রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার আগে সকালবেলা তারা লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক কৌশিক রায়ের সঙ্গে সাক্ষাৎ করে অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে জেলা সভাপতি বিমলেন্দু রায় জানান, এখনো পর্যন্ত উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু টিকিটের দাবি একমাত্র মন্ডল কমিটি থেকে আসতে হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রদেশ কমিটি। অমৃতলাল কুমার, নিকনেম রাজু কুমার। আমার বাসা বর্জালাঙ্গাতে, বর্জালাঙ্গা মণ্ডলে। আমরা তৃণমণ্ডল থেকে ধলাই এখানে লোক উপস্থিত হয়েছি। আমরা সবাই এখানে বিজেপির কার্যকর্তা। আমরা কেউ এখানে বুথ কমিটির প্রেসিডেন্ট আছি, কেউ বুথ কমিটির সেক্রেটারি, কেউ মণ্ডলের পদাধিকারী আছি। আমরা শক্তিকেন্দ্র এখানে আছে, শক্তিকেন্দ্র প্রমুখ আছে, যুব মোর্চা আছে, যেগুলো বিজেপির উইংসগুলো আছে সব উইংস থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের শ্রদ্ধার বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহোদয়কে সেটাই আমরা জানাতে এসেছি যে আমাদের ধলাইতে যেহেতু উপনির্বাচন হবে, আমাদের বিধায়ক শ্রদ্ধার পরিমল শুক্লবৈদ্য মহাশয় আজকে শিলচর লোকসভা থেকে উনি পাশ করেছেন, উনি দিল্লিতে গেছেন এমপি হয়ে, তো সেই জায়গাতে উপনির্বাচন হবে ধলাইতে। তো ধলাইতে আমরা প্রার্থী হিসেবে চাইছি আমাদের শ্রদ্ধার অমিয়কান্তি দাস মহাশয়কে। ধলাই থেকে আমার অফিসে কিছু লোক আসছিল ধলাই থেকে, তারা বলেছিল তাদেরকে এবার অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদের কাছে সম্মুখে বলতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে থেকে 3-4 দিন আগে প্রেসমিট করে বলেছেন আসামে এখন উপনির্বাচন হবে না। তাই এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখন নিইনি। যখন আমার স্টেট থেকে বলবে যে নির্বাচন হবে ধলাইতে, তখন আমরা এটা নিয়ে চিন্তা করব। বহুদিন ধরে উত্তর কৃষ্ণপুর জাতীয় সড়কের মধ্যে জমাজলের বেহাল অবস্থা। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির ফলে সড়কের বহু অংশ দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকে। এর মধ্যে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বোঝা যায় না, যার দরুন পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন। জাতীয় সড়কের প্রায় 100 মিটার অংশ হাঁটুজুল হয়ে যায়। বাইক চালক সহ ছোট যান চালক বহু কষ্টে এই অংশ পার হন। এছাড়া পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। জাতীয় সড়কের বেহাল এই অংশ নিয়ে সরব হলেন স্থানীয়রা। বুধবার রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানান স্থানীয়রা। এদিন ভুক্তভোগীরা জাতীয় সড়কে জমাজলের জন্য পথচারী ও যান চলাচলে সমস্যার কথা তুলে ধরেন। বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে জল যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করে রাস্তাটি সংস্কারের দাবি জানান। আর তা না হলে এলাকাবাসী সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন। ভূমিধসে কবলে পড়ে প্রাণহানি মতো ঘটনা থেকে বরাত জুড়ে
রক্ষা পেল 2 নাবালক সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার রাতে বাজারিছড়া থানাধীন কটামনি এলাকার কটনপুর গ্রামের টিলা লাইনে। এতে আহত হয়েছেন 2 নাবালক। এ মর্মে আহতদের পিতা নজরুল ইসলাম জানান, রাত আনুমানিক 9 ঘটিকার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল তার সন্তানরা। সেই মুহূর্তে ঘটে যায় গা শিউরে ওঠার মতো ভয়ানক ভূমিধসের ঘটনাটি। এছাড়াও তিনি জানান, সারাদিন মুষলধারা বৃষ্টি হলেও বিকাল থেকে বৃষ্টি ছিল না। তবুও রাতে হঠাৎ করে ঘরের পেছন দিকে থাকা টিলা ভূমির মাটি ধসে তার ঘরের পাকা দেওয়ার ভেঙে মাটির সহ পাকার দেওয়ার ঘরের বিছানার উপর গড়িয়ে পড়ে। এতে তার এক পুত্রের শরীরের অর্ধেক অংশ মাটির নিচে চাপা পড়ে যায়। একই সাথে আরেক পুত্রের উপর ও মাটি চাপা পড়ে। এমন ভয়ানক দৃশ্য প্রত্যক্ষ করতেই তাৎক্ষণিকভাবে ঘরে থাকা অন্যান্য লোকজনেরা হাল্লা চিৎকার শুরু করলে পাশের বাড়ির লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে আহত অবস্থায় তড়িঘড়ি গাড়িতে করে চিকিৎসার জন্য বাজারিছড়া হাসপাতালে নিয়ে যায়। এতে আহতরা হলেন আসারুল হোসেন বয়স 12, দেলওয়ার হোসেন বয়স 17। এই ঘটনার ফলে তাদের মাথা, হাত পা সহ শরীরের অন্যান্য স্থানে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন আহতদের পিতা নজরুল ইসলাম। রাত 9টা বাজে আর ওই সময় তারা পালঙ্গ তারা তার পালঙ্গ উঠনো আসলো আর এগু ফড়াত আসলো। আর ওই সময় একটা বাসর জার আই গেছে, আইয়া গড় ভাঙ্গিয়া ওয়াল ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকে গেছে। বৃষ্টি আছে না তখন? বৃষ্টি তখন নাই। আর এগো মাটির নিচে আমায় গেছিল, পাঁচ দই টান দিয়ে বার করছি আর ওটার টেবুলে আর পালঙ্গে চাপ মারি দিছে ওটারে। এখন মাটিটা খান থেকে আইছে দসিয়া ফল আইছে টিল্লার মাটি, গড় টিল্লার নিচে, টিল্লার নিচে টিল্লা খাটিয়া ঘর বানাইছো, টিল্লা খাটিয়া ঘর, টিল্লা ভাঙ্গি আই গেছে, টিল্লা ভাঙ্গি আই গেছে। বুঝা গেছে না নিদিন আগে ভাঙ্গিব এখান এখান বুঝা গেছে। এইখান মাটি আরেক আমরা লাগা চাইতো আরেকজনের, তারে কইছি যে এই মাটিগু আমরার মাটি রইছে আর তোর 22,000টা হরা তুই একটা উপরে আইব ঘরের উপরে ভাঙ্গিয়া। তারা হরায় না, তারা কয় তারা ক্ষতিপূরণ দিবা পরে, কিন্তু আগে তারা জমিন সিদ্ধ হইতো, আইলটা সিদ্ধ হইতো, ও ওখান কইয়া তারা রাখি দিছে। এখন তো বাজাইছো হসপিটাল লইয়া গেছিলাম, ডাক্তার দেখাইয়া আনি আর সাররে ভাইছি না, কইছন কালকে আবার যাইবার লগে সার আইবা। মোটামুটি এখন তো এমন কিছু হইছে না? বড় ধরনের কিছু হইছে না, কিন্তু মাথার জখম দেখা যার, কিন্তু সিটি স্ক্যান লাগবো কইছন, খাইল সারে আইয়া দেখিয়া দিবা যেন দেখ। মক্কায় হজ করতে গিয়ে কাছাড় জেলার আরো এক হাজির মৃত্যু ঘটল। উধারবন সমষ্টির গোসাইপুর এলাকার হাজি জালালউদ্দিন লস্কর মক্কার আরাফাত ময়দানে হৃদয় রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, গত রবিবার মক্কায় পদপিষ্ট হয়ে বরাক উপত্যকার আরো 2 হাজির মৃত্যু ঘটে। মিনার সাফার ময়দানে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে বরখলার মৌলানা সাইফুদ্দিন বরভুইয়া, হাইলাকান্দির চাঁদপুরের সালাহা বেগম বরভুইয়া প্রাণ হারান। এর আগে শিলচর তোপখানা জসির উদ্দিন মজুমদার নামে এক হাজি মারা যান। অনেকেই বলেছেন এটা তাদের সৌভাগ্য, কেননা ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেক মানুষ আল্লাহর কাছে চায় মক্কাতে যেন তাদের মৃত্যুবরণ হয়, কারণ সেখানে মৃত্যুবরণ করলে সব পাপ মুক্ত হয়। এবার যারা মক্কায় মৃত্যুবরণ করেছেন তাদের সবাইকে মক্কায় দাফন করা হবে বলে জানা গিয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বদরপুর এংলা বাজারে মাঝরাতে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। ভূমিধসে একই পরিবারের 5 জনের হলো করুণ মৃত্যু। শিলচর বেতুকান্দি বাদের কাশসহ রাস্তাটি মেরামতের দাবি। কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারক প্রদান স্থানীয় জনগণের। ভারী বর্ষণে জলমগ্ন কাঠিগড়ার হাওড় এলাকা সহ 26টি গ্রাম। গত বন্যায় বরাকের তীর, আর এবার হাওড় জলমগ্ন, জনদুর্ভোগ চরমে। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।